আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি কোরবানি করলে কি ফজিলত হয়, আমরা অনেক জায়গায় শুনেছি। হাদিসের মধ্যে এসেছে, বলছে কোরবানির পশু জবাই করার সাথে সাথে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত মাটিতে যাওয়ার পূর্বেই কোরবানির ব্যক্তির জীবনে যত সাগিরা গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর কথা। ফলে কোরবানিটা হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টির জন্য। এই ত্যাগ, এই আদর্শ, এই উদ্দেশ্য আমাদের থাকা দরকার। এর মধ্যে একটা বলে রাখি, চারটি ভুল কারণে কোরবানি আমাদের হয় না। সেই চারটি জিনিস ভুল কি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। চারটি জিনিস ভুলের কারণে কোরবানি হয় না। সেই চারটি জিনিস কি? নাম্বার 1, নিয়ত। আমাদের নিয়তের মধ্যে অনেক গন্ডগোল আছে। আমরা নিয়ত ভুলভাল করে ফেলি। অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, বাবার নামে, চাচার নামে। কিন্তু আমাদের শরীয়তে এমনটা নয়। অমুকের নামে কোরবানি কখনোই কোরবানি বলে সাব্যস্ত হয় না। কোরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর নামে কোরবানি হবে। নিয়ত পরিষ্কার হতে হবে। আমি নিয়ত করলাম শুধুমাত্র মাংস খাওয়ার জন্য, শুধুমাত্র মাংসর প্রতি লালায়িত হয়ে আমি ভালো মন্দ বুঝে কোরবানি করলাম, এটা খুব খেতে সুস্বাদু, ফলে এই কোরবানিটাই আমাদের প্রয়োজন। এই রকম নিয়ত যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। দ্বিতীয়ত, হারাম টাকা, যে অর্থে যে পয়সায় কোরবানি পশু কেনা হবে, ক্রয় করা হবে, সেই পয়সাটা কিন্তু হালাল হতে হবে। সেই পয়সাটা হালাল হতে হবে। সেই পয়সা যদি হারাম ঢুকে যায়, হারাম পয়সায় কোরবানির পশু কিনে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, এটা কখনোই হতে পারে না। কোরবানি বলে সাব্যস্ত হবে না। তৃতীয়ত, শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়তের যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, যে সুন্দর নিয়মাবলী, সেই নিয়মাবলী মধ্য দিয়েই কিন্তু কোরবানি করতে হবে। তা না হলে কোরবানি সাব্যস্ত হবে না, কোরবানি পরিপূর্ণতা আসবে না, কোরবানি ত্রুটি হয়ে যাবে। চতুর্থত, লৌকিকতা, লোক দেখানো। মানুষকে আমরা বাহবা নেওয়ার জন্য, মানুষ আমাকে ভালো বলবে, দেখো অমুক ব্যক্তি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার পশু নিয়ে কত সুন্দর করে কোরবানি করেছে, লোকে আমাকে জাহির করবে, লোকে আমাকে খুব সুনাম করবে। এই লৌকিকতা লোককে দেখানোর জন্য, এটার জন্য কোরবানি নয়। এই কারণে যদি কেউ কোরবানি করে থাকে লৌকিকতায়, কারোর কোরবানিতে যদি লৌকিকতা থেকে থাকে, তাতে কোরবানি হবে না। এই 4টি কারণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কোরবানি বলে সাব্যস্ত হবে না। এই 4টি জিনিস থেকে আমরা দূরে থাকবো। কারণ কোরআনের মধ্যে পরিষ্কার করে এসছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব, যে নামাজ, যে রোজা, যে কোরবানি, সবটাই হবে আল্লাহর উদ্দেশ্যে। এখন আল্লাহর উদ্দেশ্য ব্যতি রেখে যদি আমরা লোক দেখানোর জন্য করে থাকি, তাহলে কিন্তু সে কোরবানি, সেই কাজ, সেই যে কাজই করি না কেন, নামাজ, সালাত, হজ বা জাকাত বা এই কোরবানি, কোনোটাই আমাদের লাভ হবে না। তাই সেখান থেকে আমরা ফিরে এসে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক কাজ করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।